আমার আলোচনা যারা শুনছেন সবাইকে বিনয়ের সাথে আবার বলছি, মাঝে সাঝে কদাচি হঠাৎ কালে ভদ্রে দুই একটা গুনাহ হয়ে যাওয়া এটা এক কথা, আর প্রতিদিন ইচ্ছা কইরা গুনাহ করতে থাকা এটা ভিন্ন কথা। যারা কন্টিনিউ কবিরা গুনাহ করে তাদের নামাজ কবুল হয় না দোস্ত। যদি তোমার নামাজ কবুল হতো তুমি কন্টিনিউ কবিরা গুনাহ করতে পারতা না। নিশ্চয় কবুল হওয়া নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরায়া রাখতো। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আপনাদের চান্দিনা বাজারে, অ্যাক্সিডেন্ট করে 20 জন মানুষ বাসে জায়গায় মরে গেল, 10-12 জন মানুষ আহত হইয়া রাস্তার পাশে পড়ে থাকলো। বাসটা খালে, লোকজন 10-20 জনের লাশ উপরে তুলছে আর বাকি আহতদেরকে তুলছে, রাস্তার মাঝে বসে আছে। রাতের বেলা কিছু ডাকাত আসছে, ডাকাত এসে 20 জন মানুষ তাদের পকেটে হাত দিচ্ছে, যার পকেটে মানিব্যাগ আছে, মোবাইল আছে, টাকা আছে, নিচ্ছে। 20 জন মানুষের সাথে 40টা হাত আছে, কিন্তু বলুন তো মরা 20টা মানুষের 40 হাত ডাকাতকে বাধা দিছে? হাত আছে, রূহ নাই। আর যে আহত মানুষগুলো রাস্তায় বসে আছে, ডাকাতরা যদি আবার সেখানে যায় তাহলে যারা আহত তারা কিন্তু হাত তুলে হইলেও বাধা দেবে, আহারে তোরা কি করস রে, আমরা জিন্দা মানুষ, পকেটের টাকাগুলা নেস কেন? কারণ রূহ আছে। যাদের নামাজ অন্যায় থেকে ফিরায় না, বুঝতে হবে তোমার নামাজে রূহ নাই, রূহ নাই, রূহ নাই। তোমার নামাজ মরা নামাজ, তোমার নামাজ মরা নামাজ, তোমার নামাজ আল্লাহ পর্যন্ত যায় নাই। এখন নামাজ কেন কবুল হয় না, নামাজ কেমনে মরে যায়, কোন কারণে নামাজ অন্যায় থেকে ফিরাবে না? আমি মনে করি সেখানে দুটি কারণ আছে, দুটি কারণ। এক নাম্বার হলো নামাজটা রাসূলুল্লাহর সাথে মিলে না। আরেকটা কারণ হলো এই নামাজগুলো যেগুলো আপনি পড়তেছেন, 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, ওই ফরজ ওয়াজিব গুলাতে পেচ লাগাইয়া দিছেন। 13টা ফরজের মাঝে একটা ফরজ যদি বাদ যায়, বাকি 12টা পড়াও কোনো লাভ আর। নামাজের ফরজে ঘাটতি হলে সাউ সেজদাও চলে না। ইমাম যদি ভুল করে তাহলে আমরা পিছন থেকে ইমামরে লোকমা দেই। মাঝে মাঝে দেখবেন ইমাম ঠিক কইরা আবার সাউ সেজদা মাইরা দেয়, তখন আমরা বলি ঠিক আছে হইছে। কিন্তু যদি ইমামের ফরজের মাঝে ঘাটতি হয়, ইমাম সাউ সেজদা দিল কাম হবে না। যেমন রুকু দেয়া ফরজ, রুকু দেয়া কি কথা বলেন? ইমাম রুকু না দিয়া বলে সেজদায় চলে গেল, আপনারা পিছন থেকে ইমামের লোকমা দিলেন, ইমাম আপনাদের লোকমা শোনে নাই। ইমাম মনে মনে ভাবছিল আমি তো রুকু করছি, আসলে রুকু যে করে নাই ইমামের এটা খেয়ালই নাই, ভাবছিল করছি। লোকমা দিল কেন মুসল্লিরা? উনি আইডিয়া করতে পারতেছে না, সেজদা গেছে তো গেছেই। এখন মুসল্লিরাও কি করবে? হুজুর তো লোকমা নেয় না, তাই মুসল্লিরাও সেজদায় চলে গেছে। সালাম ফিরানোর পরে আবার বলতেছে হুজুর রুকু তো দেন নাই। এখন হুজুর যদি সাউ সেজদাও দিত কাম হতো না, কারণ ফরজ ছুটলে সাউ সেজদাও চলবে না, পুরা নামাজ বাদ। আবার এই হলো ফরজের মাসালা। এখন নামাজে 13 ফরজের মাঝে বাংলাদেশের অসংখ্য নামাজি 3-4টা ফরজই বাদ। 1 নম্বরে শরীর পাক, অথচ পেটে গোশ, রক্তে গোশ, কাপড়ে গোশ। 2 নম্বরে কাপড় পাক, হারাম টাকায় কাপড় কিনেছে। রাসূলুল্লাহ বলে মানিস তারা তাওবান ফিহি 10 দিরহাম ফিহি দিরহাম হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। রাসূল বলে মানিস তারা তাওবান বি 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই কাপড়ে ঢুকেছে। বঙ্গোপসাগরের পানি দিয়া ধো, পবিত্র আর হবে না। ওই হারাম টাকার কাপড় যত নামাজ পড়ো পরিধান করে 1 রাকাত আর কবুল হবে না, কারণ কাপড় পাক, এটা ফরজ। ফরজে ঘাটতি হলে পুরা নামাজই বাতিল।
ও দোস্ত, নবীজি মোহাম্মদ বলে তুমি হজে যাও, হজ করার জন্য হারাম টাকা খাইয়া হারাম টাকার পেটে খাবার। দুই হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ, কাবার সামনে দাঁড়াইয়া ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব, ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিকা। তোমার পেটে হারাম, তোমার রক্তে হারাম, তুমি যে বিদ্যুতের বিল দিছো, পানি উঠছে, ওই পানি পান করছো, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম। দোস্ত, বেতন পায় 30,000, মাসে খরচ 50,000, এমন অফিসার আছে না নাই? বাড়ি ভাড়া দে হারামের টাকা দিয়া, পোলা পান্ডে মানুষ করতেছে, পড়াইছে হারাম টাকা, নিজে খাইছে হারাম টাকা। এই লোকটা আবার উমরা হজে চলে যাচ্ছে। কেমনে কবুল হবে? সব বাতিল, দোয়াও কবুল হবে না। নামাজের মাঝে আছে 13 ফরজের মাঝে এক ফরজ কেরাত পড়া। কেরাত যেমন পড়া ফরজ, কেরাত বিশুদ্ধ হওয়া ফরজ। অথচ দেশের হাজার হাজার দাড়ি পাকা মুসল্লি 40 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহাটাও বিশুদ্ধ পারে না। কত ঘাটতি নামাজে। এরপর রাসূলের সাথে মিলে না, রাসূলুল্লাহর সাথে মিলে না, সুন্নাহর বাহিরে চলে গেছে ইবাদত। আমি আপনাদের সামনে আমাদের নামাজ যে রাসূলের সাথে মিলে না, কোন কোন জায়গায় মিলে না, অনেকগুলো জায়গা আমি আজকে ধরাবো। আপনারা নিজেরা আপনাদের সাথে মিলাবেন, দেখবেন নামাজের শুরুতে ভুল, নামাজের মাঝে ভুল, নামাজের শেষে ভুল, নামাজের আজানে ভুল, চলছে ভুলে ভরা নামাজ। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, ইবাদত যেটা করছেন সেটা দলিল ভিত্তিক হওয়া লাগবে। 2 নাম্বার শর্ত, ইবাদতটা রাসূলের তরিকা মোতাবেক হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত, ইবাদতে ইখলাস থাকিতেই হবে। রাসূলের সাথে না মিললে ইবাদত হয় না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেভাবে। আমাদের দেশে যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যখন আমরা দেখি ইমাম সাহেব ভুল করছে, পিছন দিয়ে আমরা লোকমা মারলাম। এই লোকমা নিয়ে কিছুক্ষণ আগে কিছু কথা বলেছি। রাসূল শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাইত তাসবিহু। যখন পুরুষ মানুষ মুসল্লি হবে, তারা যদি লোকমা দেয়, তারা সুবহানাল্লাহ পড়ে লোকমা দেয়। বাংলাদেশে কি সুবহানাল্লাহ পড়ে না আল্লাহু আকবার পড়ে? কারা রাসূলের সুন্নাহ বাদ দিল? কে ঢুকাইলো সুবহানাল্লাহ জায়গায় আল্লাহু আকবার? আমি জানি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাতি কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689। রাসূল যখন নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন, এবং আল্লাহু আকবার বলার পরে তিনি পড়তেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কে বা কারা এটাকে ধাক্কায়া তাকবীরের আগে নিয়ে আসছে আমার জানা নেই। বাংলাদেশের লোকেরা ইন্নী ওয়াজজাহতু পড়ে, এটার নাম বানাইছে মুসাল্লা দোয়া, এবং সেটা পরে তাকবীরের আগে। হযরত আলী বলতেছেন প্রিয় নবীজি পড়তেন তাকবীর দেওয়ার পরে। রাসূলুল্লাহ সানা পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। তিনি পড়তেন তাকবীর দেওয়ার পরে সানা হিসাবে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী। তিনি সানা হিসাবে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। প্রিয় নবী বিভিন্ন রকমের সানা পড়তেন। আমরা একটাই শিখেছি সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আর ইন্নী ওয়াজজাহতুকে ধাক্কায় আমরা সামনে গেলাম। আপনার নামাজ যে শুরু হলো রাসূলের সাথে মিল না অমিল? সুন্নাহর বাহিরে গেলে ইবাদত কবুল হবে কেমনে? মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে দেখেন যে ইকামত শেষ, মুয়াজ্জিনের ইকামত শেষ, ইমাম বলছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন ইমাম প্রথমবার বলে, এটার নাম তাকবীরে উলা, তাকবীরাতুল উলা, তাকবীরে উলা। এই বিষয়ে আমি কথা বলবো না, জাস্ট আপনাদের থেকে জানবো তাকবীরে উলার মাঝে ফজিলত আছে না নাই? এটা তো আপনারা জানেন। এবার আপনার উচিত ছিল আল্লাহু আকবার বলে নামাজে জয়েন করা।
কিন্তু আপনি করতেছেন কি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি, এসব করতে করতে 3-4 আয়াত শেষ। তাকবীরে উলা পাইলেন না তরক। নাওয়াইতু আন করতে করতে 1 মিনিট 30 সেকেন্ড শেষ করলেন। তারপরে আবার ইন্নী ওয়াজহাতু মুসাল্লা পরিষ্কার করতেছেন, আরো গেল 30 সেকেন্ড। এই ফাঁকে হুজুরের সূরা ফাতিহা শেষ। অথচ নাওয়াইতু আন নামে কোন দোয়া ইসলামেই নাই। কে বা কারা ঢুকাই দিয়েছে? বরং মক্তবে নাওয়াইতু আনের জন্য অতীতে কত মায়ের পাবলিক খাইছে। এই মায়ের খাওয়ার লোক আজকের মাহফিল 2-4 জন আমরা, আমি নিজেও খাইছি। এই নাওয়াইতু আন লইয়া হুজুরের পিঠেও কি মাই। অথচ ইসলামে নাওয়াইতু আন উসাল্লিয়া এই জাতীয় কোন সিস্টেমই ছিল না। রাসূলও পড়ে নাই, কোন সাহাবীও পড়ে নাই। দোয়াটা কি বাংলা না আরবি? তো আরবি দোয়া তো রাসূল থেকে আসার কথা নাকি? ইসলামের অস্তিত্বই নেই। প্রিয় নবীজি বলছেন নিয়ত করতে হবে। নিয়ত কি? নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফাইল, কাজের প্রতি মনের যে সিদ্ধান্ত, এটার নাম কি? মুখে বলা না, অন্তরে কি আছে। আপনি মসজিদে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য, হুজুর যখন আল্লাহু আকবার বলছে, এটা কি সুন্নত নামাজ না ফরজ নামাজ বুঝে লাইছেন না? তো আবার নাওয়াইতু দরকার কি? আল্লাহু আকবার ঢুকে যান, এটাই তো নিয়ত হয়ে গেল। গোসল করার জন্য আপনি কাঁধে নিলেন লুঙ্গি, আরেক কাঁধে নিলেন গামছা। তারপরে পুকুরে গেলেন, পুকুরে যাইয়া গামছা লুঙ্গি রাইকা হাঁটু পানিতে নাইমা কই নাওয়াইতুল গোসলা, গোসলের নিয়ত করছি। তো কাঁধে আগে লুঙ্গি নিছিলেন কোন নিয়ত? আমার কথা কি বুঝাইতে পারতেছি না ভাই? আচ্ছা, কাঁধে যে বাড়িতে লুঙ্গি নিছিলেন কি গোসলের নিয়তে নেন নাই? তো অর্ধেক পানিতে নাইমা নাওয়াইতুল গোসলা, কিন্তু আগেরটা কি আছে? আচ্ছা, সাহারি খাওয়ার জন্য আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠছি, সাহারি খাইছেন কি রোজার নিয়তে না? খাইয়া টাইয়া মুখ মুছে এবার কয় নাওয়াইতু আন আসুমা কানা। তো খাইছিলেন কোন নিয়ত? কেডা যে কষ্ট করে আরবিতে দোয়া বানাইছে আমি জানি না। ওরা বানাইয়া আমাদের বাংলাদেশি লোকদেরকে তাকবীরে উলা থেকে পর্যন্ত পিছনে সরাই দিয়েছে, ঠিক কিনা? ওই বেটা জয়েন করে ফেললে তাকবীরে উলাটা পেয়ে যেত। কিন্তু এই নাওয়াইতু আন, এই ইন্নী ওয়াজহাতু সামনে নিয়া তাকবীরে উলা পর্যন্ত পিছনে। আমার বন্ধু, আপনি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে দেখলেন ইমাম সাহেব হুজুর তাকবীর শুরু করে দিছে, অথবা মুয়াজ্জিন ইকামত শুরু করে দিছে। আমি বাংলাদেশের মসজিদগুলোতে ফজরের টাইমে অধিকাংশ দেখি হুজুরের নামাজও চলে, পিছনে আবার আপনার পিছনে নতুন আগত মুসল্লির সুন্নত নামাজও চলে। হুজুর পড়তেছে ফরজ, আর উনি ফরজে জয়েন করে নাই, উনি পড়তেছে কি সুন্নাত। তাহলে উনার কাছে ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? আল্লাহর কাছে কোনটার দাম বেশি? মাশাআল্লাহ বলেন, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? কয় হাজার সুন্নত এক জায়গা করলে ফরজের সমান হবে? কয় লাখ হবে? কয় কোটি হবে? মা যদি মরে যায়, খালা যদি আইয়া কয় যে তোর মা মরছে, কি হয়েছে? আমরা খালারা তো আছি। আচ্ছা বলুন তো, কয়জন খালা মিলে মায়ের অভাব পূরণ করবে? 100 খালা। আরে ফরজের দাম দিতে, আর ইমাম পড়ছে ফরজ, তুমি পড়ছো সুন্নাত। قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه। নবী মুহাম্মদ বলেন, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে, তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। রাসূলুল্লাহ মানা করছেন। এক সাহাবী ফরজ নামাজের ইকামতের পরেও তিনি সুন্নাহ শুরু করেছেন। আল্লাহর হাবিবের একটি অভ্যাস ছিল, তিনি ইকামতের পরে মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন, ফিরে তাকায় দেখতেন কাতার সোজা আছে কি না। সোজা না থাকলে তিনি বলতেন, এই সব্বু সব্বু সুফুফাকু এটা দিল অত রাসূল, এই মিয়া কাঁধে কাঁধ মিলাও, কাছে দাঁড়াও, কাছে দাঁড়াও, সোজা করো। রাসূল বলতেন, তারপরে নামাজ শুরু করো। ইকামতের পরে প্রিয় নবী এই কথাগুলো বলছেন। দেখেন এক সাহাবী আয়েশা পিছন দিয়া আল্লাহ মানে সুন্নাত পড়া শুরু করেন। আর আমরা যারা ফজরের নামাজে কাজটা করি, আমাদের চিন্তা হলো ফজরের নামাজের কেরাত একটু লম্বা আছে, তাই হুজুরে পড়ুক না এক রাকাত, আগাক না, আমি একটু আগাইলি, ঠিক না? যে হুজুরও আগায় আসারুক, আমি একটু আমারটা আগাই।
ওই সাহাবী হয়তো ভাবছিল রাসূল তো এখনো নামাজই শুরু করে নাই, মাত্র না একামত হইলো, তা আমি সুন্নতটা পড়ে ফেলি। উনি পড়লেন। সালাম ফিরানোর পরে প্রিয় নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, এই মিয়া, তুমি যে একামতের পরে সুন্নতের নিয়ত বাঁধলা, তোমার কাছে তোমারটার দাম বেশি নাকি আমি নবী মুহাম্মদ যেটা পড়ার জন্য খাড়াইছি আমারটার দাম বেশি? তুমি কি করলাই? রাসূল তাকে ধমকাইলেন। আল্লাহর নবীর ধমকানো প্রমাণ করে এই নিষেধাজ্ঞা ওই সাহাবী হয়তো আগে শুনে নাই। আজকে যেমন ৫,০০০ হাদিস এক কিতাবে, ১০,০০০ হাদিস এক কিতাবে, ২৪,০০০-এর বেশি হাদিস এক কিতাব মুসনাদে আহমদ। রাসূলের সময় কি এরকম কিতাব ছিল হাদিসের? সব হাদিস কি একসাথে পাইছে সাহাবারা? এজন্য হয়তো রাসূলের সে হাদিসটাই সাহাবীর জানা ছিল না। এবার আপনাদেরকে বলছি, রাসূল বলছে একামতের পরে কোনো নামাজ আর নাই, ফরজ নামাজ ছাড়া। এই মেসেজ আপনারা তো জানলেন, হাদিসে এখন তো আমরা জানি। আমরা যদি না মানি, প্রমাণ হলো যে রাসূলের নির্দেশ মানতে আমরা রাজি হই নাই। মন মতো চলার অধিকার কি আপনার আমার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা পায়ের সাথে পা মিলাইয়া দাঁড়াবে, কাছাকাছি দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াবে। এখন বাংলাদেশে অনেক মসজিদে গেলেই দেখি দুজনের মাঝখানে আধা হাত ফাঁকা, এমন মসজিদও আছে। করোনা আসার পরে তো এটা আরো একটু বাড়ছে। করোনা শিখাইছে সামাজিক দূরত্ব, ডিস্টেন্স। এই জন্য দুই দোস্ত এক মোটরসাইকেলে কইরা মসজিদে গেছে, মসজিদে যে একই সইরা খানা। এতক্ষণ দুজন কইয়া ছিল, রে ভাই এরা বোঝে না, এতক্ষণ কইয়া ছিল। দুইজন একসাথে রিক্সা কইরা গেছে, রিক্সা কইরা মসজিদে ঢুকা কয়াই দূরত্ব বজায় রাখো। যত করোনা মসজিদের ভিতরে ধাক্কায় ঢুকাইছিল, ঠিক না? আমি নিজ চোখে দেখেছি যে যখন বাংলাদেশে লকডাউন, তখনও কারণ বাজারের মানুষ মানে নাই। কাঁচামালের জায়গা তো, কে কার কথা। এক সাক্ষাৎকারে দেখলাম এক মহিলারে জিজ্ঞাসা করতেছে সাংবাদিক, এই মহিলা, আপনার মাস্ক কোথায়? মহিলা কয়, আমরা মাস্ক পরি না। আপনার তো করোনা হবে। না, আমি পান খাই, পান খাইলে করোনা হয় না। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের লোকেরা মসজিদে এমন ভাবে আইন মানছে রে বাবা। আমি আপনার ওই যে বাড়িধারা, এটা মসজিদে নামাজ পড়লাম, সেখানে গিয়ে দেখি যে সেখানে মসজিদের ভিতরে তারা ক্রস চিহ্ন দিয়া জায়গা চিহ্ন করে চিহ্নিত করছে যে এখানে দাঁড়ানো যাবে। মানে মাঝখানে ফাঁকা রাখার জন্য ক্রস চিহ্ন মেরে দিচ্ছে, এখানে দাঁড়ানো যাবে। কষ্টের দিয়ে মেরে দিচ্ছে, হ্যাঁ কষ্টের, লাল কষ্টের, এখানে দাঁড়াবেন না। এখন বাংলাদেশের লোকেরা যে ফাঁকা রাখে, রাসূলুল্লাহ বলে, শোনো মানুষ, তোমরা যখন নামাজে দাঁড়ায়া ফাঁকা রাখো, আমি নবীজি পিছন থেকেও দেখি, সামনে যেভাবে দেখি, আমি দেখতে পাই শয়তান বকরির বাচ্চার সুরত ধরে দুইজনের মাঝখানে দাঁড়ায়া যায়, তোমাদেরকে কুমন্ত্রণা দেয়। নামাজে খারালে যে মন শান্তিনা বাজার যায়, এমনি কি যা? নামাজে খারাইলে মন বাড়ি চলে যায়, এমন লোক আছে? এখানে আছে? আছে, মানে হুজুরও বাদ নাই, ইমাম সাহেবেরও ফেসলা। আল্লাহ যে দয়া করে আমাদের নামাজ কিছু নেয়, এটা হলো আল্লাহর দয়ার মায়া। না হয় যে স্টাইলে আমরা নামাজ পড়ি, আরে রুকু দিয়ে খাড়ায় না সোজা হইয়া, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এত তাড়াহুড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এমন নামাজি পেয়েছি, একসাথে নিয়ত বাসছি সুন্নতের, উনিও সুন্নত পড়তেছে, আমিও পড়তেছি। আলহামদুলিল্লাহ, সূরা অর্ধেকে যাওয়ার আগে দেখি উনার 2 রাকাত রুকু সেজদা সব মোটামুটি শেষ। নামাজের গতি বিমানের চেয়ে বেশি, এমন নামাজি আসেনি? আমরা হুজুররাও তো রমজানে এটা প্র্যাকটিস করাই। তারাবির নামাজে দেখেন না হুজুরের গতি, বিমান টিমান সব 18 মিনিটে 20 রাকাত শেষ, এমন মসজিদও আছে না নাই? আরে আল্লাহ, গ্রামে গঞ্জে গুলো জঘন্য অপরাধ, জঘন্য পর্যায়ে চলে গেছে যে নামাজ আল্লাহ আল্লাহ আল্লাহ, সূরা ফাতিহা পড়তেছে এক নিঃশ্বাসে সাথে। অথচ রাসূলের নামাজ কি?
ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা আর-রাহমানির রহিম সুম্মা ওয়া কাফা মালিকি ইয়াউমিদ্দিন সুম্মা ওয়া কাফা। সাহাবী বলেন আমার নবী প্রতি আয়াত পুরা তারপরে ওয়াকফ করতেন। কেন ওয়াকফ করতেন রাসূলুল্লাহ? অন্য হাদিসে বলে সহিহ মুসলিমে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, অন্য হাদিসে রাসূল বলেন ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশের মালিক তখন বলে ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করেছে। ইদা কালার রহমানির রহিম, বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দিয়া বলে হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। বান্দা এক আয়াত পড়ে, আল্লাহ একটা জবাব দেয়। এইভাবে নামাজ কথা বলতে বলতে আল্লাহর সাথে আগাতে থাকে। এই হলো ওয়াকফ করার কারণ। আমার রব কথার জবাব দেয়, কিন্তু রমজানে হুজুর তো একটানে 7 আয়াত মাইরা দেয়, আল্লাহরে কোয়ার কোনো সুযোগই, সব একা কইলা। সূরা ফাতিহা হলো দরখাস্ত, ইহদিনাস সিরাতাল, আল্লাহকে প্রশংসা করলেন, প্রশংসা করে আপনি বলেন আল্লাহ তুমি মেহেরবানি করে আমার হেদায়েতের পথ দেখাও। সূরা ফাতিহা দরখাস্ত, দোয়া, এটার অনেক নাম, তার মাঝে একটা হচ্ছে সূরাতুদ দোয়া। আচ্ছা, আপনি যখন আপনার এলাকার চেয়ারম্যানের কাছে যান, এমপির কাছে যাই, মাঝে মাঝে আমরা যাই না, এলাকার প্রয়োজন আমরা চেয়ারম্যানের কাছে, এমপির কাছে যাই। আপনি আপনাদের এমপির কাছে গেলেন, উনার বাড়ি গুলশান, যাওয়ার পরে আপনি ঢুকলেন, ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমপি সাহেব আমার খুব জরুরি কিছু কথা আছে, আমি আপনার কাছে এসেছি, গাড়িতে উঠেছি চান্দিনা, তারপরে এসে নেমেছি সায়দাবাদ, সেখান থেকে আমি অনেক কষ্ট করে গুলশানে এসেছি, এখন আমার এলাকাতে অনেক কাজ, আমি এলাকার চেয়ারম্যান বলছি যে আপনি দয়া করে আমাকে 3টা স্কুল, 4টা ব্রিজ, 5টা রাস্তা এবং আমার আরো কিছু কথা আছে আপনি। চেয়ারম্যান কবি পাগলের জায়গা দিল কেনা, বলবে না বলবে না বলবে না। চেয়ারম্যান তো কি শুরু করছি, তুমি কিতা শুরু। আচ্ছা আপনারা বলুন তো, চেয়ারম্যান আশ্চর্য হবে না এবং বলবে যে লোকটা শুরু করলো। এই ভাই থামবেন আপনি, আপনি বললেন থামার সময় নাই, আমি ব্যস্ত তো। আমরা নামাজে যখন যাই সব ব্যস্ততা নিয়ে যাই, ঠিক না? এমন ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মনে হয় যেন আল্লাহর সামনে গেছি, এটার কোনো দামে নাই। আমার চাকরির দাম অনেক। একটানে সূরা ফাতিহা। আচ্ছা, চেয়ারম্যানের সামনে এরকম ঘন ঘন কথা যখন আপনি চেয়ারম্যানকে, এমপিকে, চেয়ারম্যানকে বলার সুযোগই দেন না, সব নিজে কন। চেয়ারম্যান এক পর্যায়ে বলবে সময় যদি না থাকে আপনারা আইতে কইছে কেন, আমি কি জোর করে আনছি? আরে ভাই আপনার প্রয়োজন, আপনি আমার কাছে আসছেন, তো আপনার হাতে সময় আসছেন কেন? এবার আপনাদের কাছ থেকে জবাব চাইবো, মসজিদে যখন আল্লাহর সামনে আমরা যাই, আল্লাহ কি জোর করে নিছে? আল্লাহ কি জোর করে নিছে? ফেরেশতা পাঠায় ধইরা নিছে? আমরা নিজে যাই নাই? আচ্ছা নিজে গেলে তাড়াহুড়া করলে কার সামনে যাচ্ছ ভাবা উচিত কি? কার সামনে তারা, কার? আরশের মালিকের সামনে। কে তুমি? তুমি তো ধূলিকণা। এলাকার এমপি তোমার কাছে ধরা আছে কারণ তুমি ভোটার, 5 বছর পরে একবার আসা লাগে, কিন্তু আল্লাহ কি তোমার কাছে ধরা আছে? তো কার সামনে তারা? বাংলাদেশে তারাবির নামাজ নামে চলছে ফাজলামি, আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবি। এই বেয়াদবি গুলো থামানো দরকার আছে না নাই? তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মেরে দিয়ে, যা তোর নামাজ নিয়ে তুই যা। আমার প্রিয় ভাইয়েরা, সেজদা যখন দেয়, সেজদার মাঝে 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 দেখা যায় 2 হাত একবার বিছায়া দেয়, আঙ্গুলটাও মাটিতে, কনুইটাও মাটিতে। রাসূলুল্লাহর নির্দেশের সুস্পষ্ট লক্ষণ, পুরুষ মহিলা কারো জন্য হাত বিছিয়ে দেওয়ার অনুমতি।
মা বোনটা একটু জড়সড় হয়ে সেজদা দেবে, এ কথার অর্থ এই না যে উনি হাত পিছিয়ে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يبسط احدكم ذراعيه انبساط الكلب, কুত্তা যেমন দুই পা মাটির মাঝে শোয়া দিয়া বসে, তোমরা সেজদার সময় দুই হাত কুকুরের হাতের মতো বিছায়া দিও না। সহিহ বুখারী হাদিস নাম্বার 766। এই বিষয়ে আমি নামাজ বই লিখতে, আমার 8টা বই আছে, তার মাঝে এটা হাদিসের বই, চিত্রের পূর্ণাঙ্গ নামাজ, কয়েক ডজন ভুল আমি এতে তুলে ধরেছি। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কিবলামুখী হয়ে নামাজ পড়বে, এটা আল্লাহর অর্ডার। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অথচ বাংলাদেশে আমি মাঝে মাঝে যখন বাসে করে কোথাও যাই, দূর দূরান্তে গেলে বাসে চড়ি, প্রয়োজন হয় ছোট গাড়ি নেই না, তখন আমি দেখেছি পূর্ব দিকে ফিরে নামাজ পড়তেছে, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তেছে। কারণ আমাদের দেশে একটা কথা প্রচারিত আছে যে যারা বাসে নামাজ পড়ে তাদের কোনো পশ্চিম টশ্চিম লাগে না, কেবলা লাগে না, আন্দাজে পড়লে নাকি। অথচ 13 ফরজের মাঝে কেবলামুখী হওয়া একটা ফরজ আছে না নাই? আমি ফরজটাই জবাই করে দিল, বেটার কিসে নামাজ। একবার আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে, সম্ভবত জয়পুরহাটে আমার মাহফিল, বাসে চড়ে গেলাম। অনেক দূর যাওয়ার পরে জোহর আমি পড়ে উঠছি, আসরের নামাজ পড়ব। ড্রাইভারকে বললাম যে গাড়ি কি থামবে একটু নামাজের জন্য? ড্রাইভার আমাকে বললেন যে না হুজুর, লং ড্রাইভ আপনি কইরা ফেলেন। এবার আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম হেল্পারকে, সুপারভাইজারকে, সুপারভাইজার তাহলে পশ্চিম করছেন, যেহেতু গাড়িতে পড়া লাগবে নামাজ। সুপারভাইজার আমার জবাব দেয়, হুজুর গাড়িতে কেবলা লাগে না, পড়া লাগবে না। এটা বলার পরে আমি একটু হালকা বললাম, মিয়া তোমারে বলছি আমি কি, আর তুমি জবাব দিলে কি? তোমার আমি মাসলা জিগাইছি? এই কথা বলার সাথে সাথে সামনে সিটে বসা, উনার পাশে বসা এক ভদ্রলোক আমার দিকে তাকায় বলো, হুজুর হে ঠিকই কইছে, কেবলা লাগে না, পড়া লাগবে। তাহলে মুফতি কয়জন পাওয়া গেল? 2 জন। তারা ফতুয়া দিচ্ছে আমারে। এত লম্বা কোত্তা, এত সুন্দর টুপি, এত লম্বা দাড়ি, তাও বোঝে নাই যে হইতে পারে উনি তো আরেক মুফতি। 2 মুফতির ফতুয়া শুনে আমি এবার বললাম যে ভাইয়েরা আপনারা দয়া করে আমার ফতুয়া দেবেন না, পশ্চিম কোনটা সেটা বলেন। এবার সুপারভাইজার কয়, হুজুর আমি নতুন। আমি এই মাসলা ঠিক আছে যে তুমি নতুন বিদায় হয়তো চিনো না, কে বা কারা বললো লাগে না, অথচ মাসালা হলো কিবলামুখী হওয়া ফরজ। হ্যাঁ, ওজর আছে যেখানে, মাপ আছে সেখানে। গাড়ির মাঝে আমরা যারা আছি কেউ চিনি না কেবলা কোনটা। লঞ্চে করে গেছেন নদীর মাঝখানে, মানুষ আসেন, লঞ্চ পাওয়া গেল, ওই লঞ্চের লোকেরা বলতেছে এই মিয়ারা পশ্চিম কিন্তু এটা না, পশ্চিম তো ওইটা। এবার আপনারা বললেন তাহলে যে আরেক ওয়াক্ত ফিরে লাইছি, আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন যে আগের ওয়াক্ত যে ফিরে লাইছি, এই ওয়াক্ত না হয় ওদের কথা শুনলাম, আগের ওয়াক্ত গেল, ওই ওয়াক্তের মাসালা কি? ওই ওয়াক্তের ব্যাপারে হলো আমাদের ফতোয়া হলো আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াক্ত যেহেতু চলে গেছে তোমরা কাজা করা লাগবে না। আল্লাহ অন্য আয়াতে বলছে তোমরা যেদিকে ফিরো সব জায়গায় আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ওজরের মাসালা হলো দিক লাগে না, কিন্তু এই মাসলা লাগাই দিছে সব জায়গায়। অথচ কিবলামুখী হওয়া ফরজ, 13 ফরজের এক ফরজ। কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট ফরজ। এবার বলুন তো আমাদের দেশে যারা অসুস্থ হইয়া শুইয়া নামাজ পড়ে, শরীয়তের বিধান কি? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়াতেই, দাঁড়ানোর সক্ষমতা নেই তাহলে বসে পড়ো। মাটিতে না চেয়ারে? হ্যাঁ, চেয়ারে না, কিন্তু যারা মাটিতে বসার সামর্থ্য আছে তারা চেহারে বসলে নামাজ হবে না, বাতিল, ডাইরেক্ট। পাবলিক যে কত ধরা, কত উল্টা পাল্টা করে, কেন সুদ থেকে ফিরবে, গোশ থেকে ফিরবে, নামাজে তো মিলতেছে না রাসূলের সাথে। রাসূলকে বসে নামাজ পড়ে নাই? এই পড়ছে, কিন্তু রাসূল যখন অসুস্থ ছিলেন, মৃত্যুর আগেও তিনি অসুস্থ হয়ে দাঁড়াতে পারেন নাই, তিনি বসে বসে পড়েছেন, কিন্তু তিনি মাটিতে বসেছেন, চেয়ারে বসেন নাই। তো রাসূল বসলো মাটিতে, তুমি কোন ভিআইপি, তুমি চেয়ারে? আবার অনেকে তো চেয়ারে পড়ে এলাকাতে বেটা আধা মাইল আইয়া বসে, বাজারে গেছে 2 হাতে খসার ব্যাগ 2টা, তারপর বাড়িতে রাইখাত মসজিদ আইসা চেয়ারে বসে।
বমুনা মানি চৌধুরী সাহেব বইতে পারলে আমি ভুইয়া বংশের বলা না। চেয়ারের প্রতিযোগিতা চলতেছে, চৌধুরী যদি বইতে পারে আমি ভুইয়া বংশের বলা, আমি বইতে পারবো না? চেয়ারে বসে নামাজ পড়ছে, মাসালা জিজ্ঞাসা করছে, চেয়ারে বসে নামাজ পড়লেন কেন চাচা? চাচা জবাব দেয়, ডাক্তার কইছে সেজদা যেন না দেই মাটিতে। প্রবলেম কি? চোখ অপারেশন হয়েছে তো। আচ্ছা চোখ অপারেশন হয়েছে, তাহলে সেজদা মাটি দিতে ডাক্তার মানা করছে, কিন্তু মাজায় কোনো সমস্যা? কয় না, মাজায় কোনো সমস্যা নাই। তো বসলেন কেন? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েও তো আপনি সেজদা ইশারা করতে পারতেন। এবার চাচা আপনার কথা ঠিক, তো বসলাম কেন? চাচা এবার নিজে জিগায়, হ্যাঁ আমি বইলাম কেন? প্রবলেম তো চোখে, মাজায় কি প্রবলেম? তো বইলাম কেন? মানে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, ওই চেয়ারের ধাক্কায় ভুলে গেছে। আলহামদুলিল্লাহ আগের তুলনায় চেয়ার এখন কিছু কমছে। মাঝখানে তো এমন চেয়ার ঢুকছিল, আমার মনে হয় ইমাম সাহেব কইতো সবাই পাইলে আমার অসুবিধা কি? নামাজ হচ্ছে বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা। আপনারা একটু বলুন তো, বিনয় কি চেয়ারে বেশি না মাটিতে বেশি? সেজদা দিতে হবে কত অঙ্গের উপরে? দেখি কয়জনে পারেন? মাশাআল্লাহ একজন উত্তর দিয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযা। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবীজি মুহাম্মদ বলেন, আল্লাহ আমারে অর্ডার দিয়েছে যেন 7 অঙ্গের উপরে সিজদা করি। শুধু কপাল ঠেকানোর নাম সিজদা না। 7 অঙ্গ। কোন কোন 7 অঙ্গ? 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, 4 2 হাতের তালু, 6 কপাল এবং নাক, চেহারা একটা, মোট কয়টা? 7টা। যদি আপনি মাটিতে বসেন তাহলে আপনি মাটিতে 2 আঙ্গুল পা লাগলো, 2 হাঁটু তো আছেই, হাতটা যদি একটু এলাইয়া দেন 6টা হয়ে গেল। শুধু কপালটা ঠেকাচ্ছেন না, আপনার শরীর ভালো না, ডাক্তার মানা করছে। ওজর আছে যতটুকু মাপ হবে ততটুকু। কিন্তু আমার মতো চেয়ারে যদি বসে থাকেন তাহলে আপনার হাঁটুর সেজদাও হলো না, হাতের সেজদাও হলো না, কপালের সেজদাও হলো না। ওজর যেখানে নাই সেখানে অনুমতিও নাই। ডাক্তারের কাছে গেছেন, আপনি পুরুষ ডাক্তার, রোগী হলো মহিলা, সিজার, কিন্তু এই হাসপাতালে মহিলা ডাক্তারই নাই, এমন আছে না? হ্যাঁ না কোন না কিছু ভাইয়া আছে? আছে। চান্দিনা হাসপাতাল, সরকারি হাসপাতালে মহিলা ডাক্তার কম পাওয়া যায়। এখন যদি তাকে আপনি পাঠান ঢাকা, কুমিল্লা যাও, ঢাকা যাও, রোগী মরে যেতে পারে। এখন মহিলা ডাক্তার নাই, পুরুষ ডাক্তারের কাছে মায়ের সিজার হবে, বোনের সিজার হবে, মহিলা মানুষ। এখন বেডা যখন মহিলার পেট কাটবে তখন তাকে নাভির নিচের অংশে তাকাতেই হবে, কারণ বেডা যদি আবার চোখ বন্ধ করে কাটালায় তাহলে তো ফ্যাট রোগী সময় রালে, এবং ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে সেটাও কেটে নেব, ঠিক না? এটা তো ধারালো জিনিস। এখন ডাক্তার যে মহিলার নাভির নিচের অঙ্গে তাকালো, গুনাহ হবে কিনা? উত্তর হলো তাকানোর প্রয়োজন যদি হয় তাহলে আল্লাহ অন্তরের খবর জানে। তুমি কি মজা নেয়ার জন্য তাকাইছ নাকি প্রয়োজনে তাকাইছ? ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে কোরআনে, তোমার চোখ খেয়ানত করলো কিনা আমি সেটা জানি। ওই মহিলার নাভির নিচ থেকে 4 আঙ্গুল পেট কাটলে চলতো, 6 আঙ্গুল কাটলে চলতো, 8 আঙ্গুল কাটলে চলতো, অতটুকু তাকাইতে পারবা যতটুকু কাটা লাগবে। কিন্তু তুমি ফাও ফাও পুরা কাপড় সরায়া তার গুপ্তাঙ্গ পর্যন্ত দেখেছ। আল্লাহ বলে, আমি তোমার চোখের খেয়ানত জানি, হিসাব আমার কাছে দিতেই হবে। এখন আপনার প্রবলেম হলো চোখে, আর আপনি চেয়ারে বইয়া গেছেন। আপনার কি মাজায় কোনো প্রবলেম আছে? ওই ওজোর আপনারে মাপ দিব কেডা? আমরা চেয়ারে কেন আসছিলাম? ওই যে শুয়ে নামাজ পড়া থেকে। তাহলে আসেন আবার আগের জায়গায় ফিরে যাই। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, ওজোর আছে বসো চেয়ারে। চেয়ারে চেয়ারে আপনি মাটিতে, চেয়ারে নয়। কিন্তু মাটি তো বসতে পারে না, এমন লোকও কিন্তু আছে। আমার পরিচিত একজন আছে, আমি উনার বড় আলেম। আমি উনারা জিজ্ঞাসা করছি যে হুজুর আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, মাটিতে বসা যায়?
হুজুর আমাকে জবাব দিলেন যে বাবা আমি তো মাটিতে বসতে পারি না, আমার হাঁটু ভাঁজ না করলে হয় না, আমি হাঁটু এইভাবে রেখে মাটিতে বসতে পারবো না, আর তোমরা যেমনে বসো এমনি ভাঁজ করলে আমি খুব ব্যথা পাই, এটাও পারি না। তাহলে উনারটা ঠিক আছে। এখন মাসালা হলো যে ব্যক্তি বসে পারে না সে কি করবে? বলে শুয়ে নামাজ পড়ো। সাল্লি কায়মা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। নবী মুহাম্মদ বলে দাঁড়ায়া নামাজ পড়ো, পারো না বসে পড়ো, পারো না এবার শুয়ে পড়ো। বাংলাদেশে একটা সমস্যা কেবলা নিয়ে বলছিলাম, যারা শুয়ে নামাজ পড়ে তাদেরকে আমরা চিৎ করে শোয়াইয়া দেই, অথচ শুয়ে নামাজ পড়লে চিৎ নয়। কারণ যখন কেউ চিৎ হয়ে শোয় তখন তার চেহারা থাকে আসমানের দিকে। আসমানে কেবলা আছে নাকি? কেবলামুখী হওয়া না ফরজ? তা আপনি যখন তার চিৎ করে শোয়াই দিলেন তখন তো তার কেবলা তো উপরে চলে গেল। এই জন্য জানবি 510 যখন কেউ শুয়ে নামাজ পড়বে তখন সে কায়ত হয়ে নামাজ পড়বে। তাকে উত্তর দিকে পা দিয়া অথবা দক্ষিণ দিকে পা দিয়া তাকে কায়ত করে দেন, তাহলে চেহারা কেবলার দিকে ফিরে যাবে। কিন্তু হ্যাঁ, এমন ব্যক্তি হাসপাতালে আইসিইউতে আছে, এমন পজিশনে শোয়া যে তাকে কায়ত করা যাবে না। আইসিইউতে দেখবেন যে এখানে যন্ত্র, এখানে যন্ত্র, এখানে যন্ত্র লাগিয়ে রাখে না, 20-30টা যন্ত্র লাগিয়ে রাখছে, শোয়া এভাবে শুয়ে আছে। ওই মাসআলায় আমরা বলবো ওজর আছে ততটুকু, ক্ষমা আছে ততটুকু। ওই ব্যক্তির পাটা দেবেন পশ্চিম দিকে, তার মাথা দেবেন পূর্ব দিকে। তারপরে এবার বলি চিৎ হওয়া লোকটার মাথার পিছনে একটু বালিশ দেন, চেহারা যেন হালকা কাবার দিকে ফিরে। কিন্তু যে ব্যক্তি কাত হতে পারে তাকে চিৎ করলে নামাজ হবে না, কারণ কেবলামুখী হওয়া ফরজ, আর আসমানে কোনো কেবলা নাই, কেবলা হলো জমিনে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা নামাজ শুরু করবা তাকবীর দিয়ে, শেষ করবা সালাম ফিরিয়ে। সালাম ফিরানোর পর নামাজ কি আরো বাকি আছে না শেষ? মাশাআল্লাহ সবাই বলেন, সালাম ফিরানোর পর নামাজ কি বাকি না শেষ? তো তাইলে মুনাজাত না করলে হুজুরের চাকরিটা গেল কেন? সালাম ফিরানোর পরে হুজুর দোয়া করে না, এই হুজুর দিয়া ইমামতি আর চলবে না। তাহলে আপনি বুঝাইলেন যে সালামের পরও নামাজ এখনো শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে তিনি যা করতেন, এখন বাংলাদেশের মুসল্লি শতকরা 95 জন করে না। রাসূল 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, পড়তেন না আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, একবার পড়তেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ, একবার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, একবার পড়তেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রাসূলুল্লাহ দোয়াগুলো আমি লিখছি এই বইতে, অনেক দোয়া রাসূল করতেন। আর আমাদের দেশে সালাম ফিরাইলো আল্লাহুম্মা আমিন, শেষ। হুজুরও খারাই গেছে সুন্নাত পড়ে, মুসল্লি। রাসূলের নিয়মিত এই আমলটা জীবিত না মরে গেছে? কারা মারলো? একদল হুজুর। এখন জিন্দা করবে কারা? হুজুররাই করতে হবে, ঠিক কি না? হুজুরদেরকে বলছি, আলেম ওলামা ভাইয়েরা এই সুন্নাহগুলো জিন্দা করেন। আপনারা শুরু করে দেন, বলবেন যে হুজুর মুনাজাত না করলে তো চাকরি থাকে না। আমি বলবো যে হ্যাঁ, হাদিসে তো আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তা আপনি দোয়া করেন, তবে এগুলো মাইনা করেন না। আপনি সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ পড়েন, পড়তে থাকেন, 34 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকেন। আয়াতুল কুরসি আছে না? আছে না? আয়াতুল কুরসি রাসূল বলছে যে কন্টিনিউ করবে ফরজ নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আয়াতুল কুরসি দরকার আছে না নাই? আপনি এগুলা 2-3 মিনিট 5 মিনিট পড়েন, পড়ার পরে আপনি এবার দোয়া করেন না ভাই, সংক্ষিপ্ত দোয়া করে দেন। কিন্তু আমরা কি দেখি, এই সুন্নাহ আমলগুলো মরে গেছে। হুজুর বরং দোয়া করতে যাইয়া মাইকে এমন দোয়া শুরু করে, হুজুরের ঠেলায় যারা মাসবুক নামাজি ওদের কেরাত পর্যন্ত ছুটে যায়, ওদের কেরাত পর্যন্ত ছুটে যায়। বিশা হুজুরকে নিয়ে আসে, চেয়ার দিয়ে আসে, ওদের কেরাত পর্যন্ত ছুটে যাচ্ছে।
এই জন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে যেন না হয়। খুব সাবধান, খুব সাবধান প্রিয় ভাইয়েরা। এরপরে আবার বলছি, মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকার পরেই আমরা দেখি সুন্নত না পড়ে বসে যান, অথচ হাতে সময় আছে। প্রিয় নবীজি সুন্নাহ না পড়ে মসজিদে বসতে নিষেধ করেছেন, বরং এক সাহাবী বসে গেছে, তাকে দাঁড় করাইয়া 2 রাকাত পড়েছে। এই জন্য মসজিদে গেলে মসজিদের নিয়মগুলো মানবেন, নামাজের ভুল ত্রুটিগুলো সহ। আমি আলহামদুলিল্লাহ তুলে ধরে মোট 8টা বই লিখছি। সামনে আমার কালো গাড়িটা আছে, ড্রাইভারের কাছে শিরকের উপরে, বেদাতের উপরে, সলাতের ভুল ভ্রান্তি কিছু বললাম, কিছু লেখা আছে এগুলোর উপরে, পরকালের উপরে লিখেছি, মেরাজের উপরে, বিভিন্ন বিষয় আছে, আপনারা নেবেন। আমাদের পিশাহ বুঝু। বাংলাদেশ 53 বছর চলছে, আল্লাহর আইনে চলছে কয়দিন? আমার রাসূল 10 বছর মদিনার প্রেসিডেন্ট, 10 বছরই আল্লাহর আইন। মহিলা চোর ধরা পড়ছিল, রাসূলুল্লাহ বললেন যে হাত কেটে দাও। বলা হলো ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন শাস্তি কি দেয়া যায়? রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেয়া হবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে একটু উত্তর দেন। আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটতে হবে, এই আইন আছে না নাই? আছে না নাই? এই 53 বছরে আমরা কয়জনের কাছে তো রাসূলের ইসলাম কিছু লুকাইছি, কিছু আমল করতেছি। এই 53 বছর ধরে যারা দেশ চালাইলো, তারা আল্লাহর আইনে একদিনও কারো হাত কাটে নাই। বলুন তো আমার ভাইয়েরা, বাংলাদেশে চোর আছে না নাই? চোর আসেনি? কি পরিমাণ চোর এই দেশে! আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশে তো চোর আছে। বঙ্গবন্ধু যখন দেশটাকে স্বাধীন করলেন, উনি স্বপ্ন দেখছিলেন সোনার বাংলা তৈরি করবেন, কিন্তু মাত্র 1.5-2 বছরের পরে উনি বললেন যে পারলাম না। মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। মাইকের আওয়াজ বাড়াও, যেন ঠাস ঠাস করে আওয়াজ। বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আর আমি বলতে চাই, চোরগুলো এখন চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। বাংলাদেশের টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানাচ্ছে, বানায় নাই? আমাদের নেত্রী বললেন কয়দিন আগে, উনার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি। চাকরি কইরা কামাইছে নাকি চুরি করছে? দেশের টাকা চুরি কইরা কানাডায় বাড়ি বানায় না, শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা চুরি করছে 80,000 কোটি। 80,000 কোটি কি করে? 80,000 কোটি 500 টাকার নোটও যদি হয়, আপনাদের ফ্যান্ডেলে জায়গা হবে না। আপনারা বলুন তো, 80,000 কোটি টাকার মাঝে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? দিন মজুরের অ্যাকাউন্ট নাই? ইসলামী ব্যাংকে ভিক্ষুকের অ্যাকাউন্ট আছে। ভিক্ষা করে করে মাসে 1,000 টাকা জমাইতেছে, মাইয়াটা বড় হইতেছে, বিয়ে। 80,000 কোটি টাকার মাঝে তার ভিক্ষুকের অ্যাকাউন্ট আছে। ও দোস্ত, আল্লাহর নবী বলছে আমার মেয়ে ফাতেমা হলো সার দেব না। মদ পান করেছে হযরত ওমরের ছেলে, হযরত ওমর নিজের ছেলেকেও রেহাই দেন নাই, 80 বেত লাগাইছে। আপনারা বলুন তো, বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? তো ওমর তো একদিনেও ছাড় দেন নাই, তার ছেলেকেও না। আপনারা ছাড় দিলেন কেন? রাসূলের নবুয়তের বয়স ছিল মাত্র 23 বছর, সাহাবার সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ। আর আমাদের বাংলাদেশের বয়স 53 বছর, মুসলমানের সংখ্যা নাকি 16 কোটি। 1.25 লাখ সাহাবী ইসলাম কায়েম করে, আর 16 কোটি মুসলমান তাকায় তাকায় শুধু দেখে। আবার জান্নাতে যাবেন নি? কয় হুজুর কি কোন, মুছে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। জান্নাতে যাওয়ার জন্য 2 পায়ে খাড়াই রইছে, যাব না মানে? ওমর যদি জান্নাতে যাওয়ার জন্য ছেলেকে বেত দিতে পারে, নবী মুহাম্মদ জান্নাতের পথ দেখাতে গিয়ে বলছে মেয়ের ফাতেমার হাত কেটে দেব চুরি করলে।
আর আপনি তাকায় তাকায় দেখছেন 53টা বছরে আল্লাহর আইন দিয়ে একটা দিন দেশ চলে নাই, আপনি চুপ আছেন, বুঝা গেল আপনি ইসলাম কিছু লুকাচ্ছেন, কিছু মানেন, কিছু ছাড় দেন। এমন হলে আল্লাহ পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছা যাবে না। আমার আলোচনার প্রথম অংশ শেষ করে আমি দ্বিতীয় অংশে প্রবেশ করব একটু পরে। আমি আপনাদের বুঝাতে চাইলাম ইসলাম কি আংশিক মানবো না পূর্ণাঙ্গ? কিছু বলবেন, কিছু ছাড়বেন, কিছু করবেন, কিছু করবেন না, কিছু মানবেন, কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। অর্ধেকটা ইসলাম আল্লাহ নেবে 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 না, নেবে না, নেবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? এক রাকাত ভালো করে পড়েন, আর এক রাকাত না পড়ে চলে যান, সওয়াব কতটুকু দেবে আল্লাহ? অর্ধেকটা জিনিস নেবে না, ছুঁড়ে ফেলে দেবে। যদি বলেন যে না পড়ছি পড়ছি তো হুজুর অর্ধেক পড়ছি, কিন্তু অমুক তো মোড়েও পড়ে, আমি তাও তো অর্ধেক আগাইছি, যুক্তি দেবেন? আল্লাহ বলে যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। তোমার যুক্তির দাম নাই। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলাম মেনেছ পুরা, অর্ধেক পুরা যাও। রোজা রেখেছেন, সকাল বেলায় সাহারি খেলেন, সবে সাদেকের সময় ঘড়ির দিকে তাকিয়ে দুপুর বেলায় 12:30 ইফতার করে নিলেন। অর্ধেক রোজা রাখছেন, সওয়াব অর্ধেক পাবেন না, বাদ অর্ধেকের কোন দাম নাই। মাগরিবের পরে আপনার বউ বলতেছে, শুনেন ঘরে তো মোমবাতি নাই, কখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বলা যায় না, বাজারে যে একটা মোমবাতি আনেন। আপনি বললেন যে ঠিকই তো, যাচ্ছি। বাজারে রওনা দিয়ে ড্রয়ার খুলে দেখেন যে ড্রয়ারে বাংতি টাকাই নাই, অথচ মোমবাতির দাম 10 টাকা আছে, 1000 টাকার নোট, 1000 টাকার একটা। ওই টাকাটা নিয়ে বাজারে যাবেন, মনে মনে ভাবতেছেন আমি বুড়াসুরা মানুষ, যদি পকেট মাই টাকাটা নিয়ে যায় অথবা যদি হারাইয়া যায় তাহলে 1000 টাকাই তো লস হয়ে গেল। 10 টাকার মোমবাতি কিনবো, এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে? আবার টাকা ছাড়া যদি বাজারে যায় বলি মোমবাতি বাকি দাও, বেটা তো নাও দিতে পারে। এখন কি করি? হঠাৎ বুদ্ধি আসলো, বাস করে মাঝখানে ছিল, অর্ধেকটা ডয়ারে রাইখা মনে মনে ভাবলেন এটা হারাইলো 500 সে। বাজারে যাইয়া যদি আপনি দোকানদারকে বলেন ভাই দেন একটা মোমবাতি, 10 টাকার মোমবাতি 490 ফিরাইয়া দেন, দেবে তো? দোকানদার বড় বড় চোখ দিয়ে আপনার দিকে তাকাইয়া বলবে চাচা পাগল হইল কবে, আল্লাহ জানে চাচি জানেনি। আপনি অর্ধেকটা টাকা লইয়া বাজারে আসছেন কেন? এবার আপনি বললেন এই মিয়া তোমার চেয়ে আমি কম বুঝি না, বয়সও কম না, তোমার মতো 3-4টা ফোলা আমারও আছে, আমারে বুঝ দিও না, দিছি 490 দেও। এবার দোকানদার বলবে আমার সাথে মাস্তানি করতে আসছেন চাচা, বাইরন দোকান থেকে ফাজলামি করেন না, এই পাগল ছাগল করতে আসে বাজারে, এগুলা তো পাবনা হেমায়াতপুর পাগলা গারদে থাকা কথা, ঠিক না? ও দোস্ত আপনার যুক্তি দিয়ে চলে না, চলবে না। অর্ধেকটা টাকা দোকানদার নেয় না, ফজরের 2 রাকাত আল্লাহ নেয় না, 12:30 ইফতার করছো আল্লাহ সওয়াব দেয় না। নামাজ পড়বা, সুদও খাইবা, রোজাও রাখবা, গোশও খাইবা, হজ করবা, মানুষের জমি দখল করবা, এইভাবে আল্লাহ পর্যন্ত গেলে জান্নাত পাওয়া যায় না। সুদে টাকা লাগায় রাখছে, আজকের মাহফিলও আইছে, এমন 2-1 সুদখোর আসেনি? এই গ্রামে সুদ খায় এমন লোক আছে কিনা? সব সুদখোর কি বেনামাজি? অনেক সুদখোর আছে এরকম লম্বা দাড়িও, কপালের মাঝে কালো দাগ আছে, সুদে টাকা লাগায়া তাবলিগে চিল্লা দিত, সুদে টাকা লাগাইয়া পিসায় হুজুরের গাটি লইয়া আনে, কাঁধে লইয়া হুজুর সামনে আরে, মুরিদ পিছে আনে, চিল্লা দিতেছে। জিজ্ঞাসা করে চাচা আপনি যে চিল্লা ঘোরেন তাবলিগ জামাতে, সংসার চলে কেন? চাচা জবাব দেয় আল্লাহ সালা। আরে চাচা আল্লাহ তো সালা, কিন্তু কেমনে সালা? কই যে ওই যে চাকরির পেনশন পাইছি তো 30 লাখ টাকা, এটা সোনালী ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু পাই, এটা দিয়ে আল্লাহ সালা। সুদের টাকা দিয়ে আল্লাহ সালা না,
সুদে টাকা লাগাইয়া কপালে কার দাগ ফেলে আল্লাহরে বুঝাচ্ছে, আল্লাহ নামাজ তো কাজা করি না, হুজুর তো ওয়াজ করছে নামাজ জান্নাতের চাবি, চাবিটা আমার দিয়া লাভ ভিক্ষা যায়। এত সোজা। হাদিসে কি আছে যে 1 টাকা সুদ খায় তার আমলনামায় জিনার গুনাহ হয় 36 বার। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। নবী মুহাম্মদ বলেন, যে ব্যক্তি 1 টাকা জেনে বুঝে সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ। এত গুনাহ পতিতা নারীও করার টাইম পায় না, বুড়োই মরে যাবে। 36,000 বার জিনা কোন চরিত্রহীন পতিতাও করার সময় পাবে না। আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জিনা আপনি করে ফেলছেন। লিরিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। নবীজি বলেন, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ আমলনামায় লেখা হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। যারা মাসে 30,000 টাকা সুদ খায়, প্রতিদিন কত করে গড়ে? কি ভাই ছোট অঙ্কটাও জানেন? হ্যাঁ আমিও কইতে কইছিলাম না, যদি 30,000 টাকা মাসে সুদ খায় তাহলে প্রতিদিন কত? আচ্ছা 1000 টাকা যদি প্রতিদিন সুদ খায়, সারা দিনে তো 1000। যখন নামাজে খাড়া রয়েছে তখন সুদ খাচ্ছে। যারা সুদ খায় আজকে মাহফিলে বসে আছে সুদে টাকা লাগানো, এখন এই টাইমটা সুদ খাওয়াই হচ্ছে। প্রতি 24 ঘন্টা 1000। আজরাইল যখন আসবে, মারা যাবেন, যদি সুদে টাকা লাগানো থাকে আপনি তখনও সুদখোর। আর সুদখোর মানে মায়ের সাথে জিনাকারী। আপনি সেটা করতে করতে মরবেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি তখনও মায়ের সাথে জিনাকারী। আপনি রোজা রাখছেন, আপনি মায়ের সাথে জিনাকারী। কিসের নামাজ, কিসের? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবে যা আছে সব পড়ো, সব জানো, সব মানো, আংশিক নয়। 53 বছরে আমরা পারিনি একটা দিন ইসলাম দিয়ে দেশ চালাতে, একটা দিন আদালতে বিচার করতে। 53 বছরে পারিনি আমরা একটা মৎখরকে বেত লাগাতে। 53 বছরে পারিনি একটা জিনাকারীকে পাথর মারতে। কারণ এই কোরআনটাকে সংসদে ঢুকাতে আমরা পারি নাই, আইন হয় নাই। যদি এগুলো আইনে পরিণত না করা হয় তাহলে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, বেপরদা বেহায়াপনা বন্ধ হবে না, ওয়াজ করে জি বাংলা স্টার জলসা বন্ধ হয় না, ওয়াজ করলে বেহায়াপনা বেলাল্লাপনা বন্ধ হয় না। ওয়াজের সাথে সাথে কোরআনকে সংসদে ঢুকায়া দাও, আইন বানাও, এক আইনে সব সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের, এখানেও তো 2000-3000 মানুষ হবে। আচ্ছা এখানে আমরা যে 1000-এর উপরে মানুষ আছি, আমরা সবাই যদি একটা স্লোগান দিই, চিৎকার দিয়া, আগামীকাল থেকে সুদ ঘোষ বন্ধ করো, বন্ধ হয়ে যাবে? কিন্তু সংসদে 151 জন কোরআনওয়ালা এমপি যদি বলে আমরা সুদ পছন্দ করি না, এটা না, একবার না বললে বন্ধ হয়ে যাবে। হবে না, হবে না। ওখানে কোরআনওয়ালা পাঠাও, ইসলামের পক্ষের লোক সেখানে পাঠাও। আমার প্রিয় ভাইয়েরা, হ্যাঁ আপনি ওয়াজ করবেন, আমি ওয়াজ করবো, জি বলবো, ইসলাম কায়েম হয়ে যাবে, এত সোজা না, এত সহজ না। এটা অনেক প্রক্রিয়ার ব্যাপার। তবে হ্যাঁ, আমি কোরআনের কথা এই জন্যই বলি, আপনারাও আমার সাথে এই জন্য একমত হবেন। ইসলাম বাংলাদেশে আসলো কি আসলো না এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা যদি মরে যাই, আল্লাহর সামনে গিয়ে বলবো, আল্লাহ আমি তোমার ইসলাম পুরা মানতে রাজি ছিলাম, পরিবেশ না থাকার কারণে পারি নাই। কিন্তু আপনি অর্ধেকটা ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। যে সমস্ত হুজুররা, পীরেরা আপনাদেরকে কোরআনের কথা বলে না, কোরআনের আইনের কথা বলে না,
আপনি যাদের সাথে চলছেন, যে আলেম ওলামা পীর বুজুর্গ, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, আমরা কারোর সাথে দ্বিমত করি না, ঝগড়া লাগাতে কথা বলি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অর্ধেকটা ইসলাম ওনার সাথে চলে আপনি বিপদে পড়বেন না, কারণ রাসূল অর্ধেক ইসলাম রেখে যায় নাই, পুরা ইসলাম রেখে গেছে। যে বিধানগুলো সুন্নাহগুলো মরে গেছে সেগুলো জীবিত করা দরকার আছে না নাই? ওয়াকিমিস সালাত। এবার আয়াতের দ্বিতীয় অংশ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়বে, নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরায়া রাখবে। কি বলেছে? নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। কথার স্টাইল দেখছেন? নিশ্চয়ই। ইন্না মানে কি? ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা বিরত রাখে, ফিরিয়ে রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে। এই আয়াত পড়ে না আমি মাঝে মাঝে কনফিউজ হই যে আমার রব এটা বললো, কিন্তু বাংলাদেশে দেখি যে উল্টা, যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে হে বেটাও ঘুষ খায়, ঘুষখোর অফিসার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং ঘুষ খাওয়ার সময় আজান হইলে ক্লায়েন্টে কয় দিলে তাড়াতাড়ি দেন, মসজিদে যাও, এবং 2 পকেটে গোশের টাকা লইয়া মসজিদে খাড়াই আল্লাহরে কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলাম। আল্লাহ কয় তাই বুঝি পকেটে কি? হারাম টাকা দিয়ে যায় নামাজ কিনে নামাজ পড়ে এমন লোক আছে না নাই? সুদের টাকা দিয়ে সিনা আপনার সহজ করতে চলে যায়। সিনেমা হলের মালিক হাজী সাহেব, আলহাজ সিনেমা হলের মালিক, হজ করতে চলে গেছে, হারাম টাকা, গোশের টাকা, সুদের টাকা। আপনারা বলুন তো, সিনেমার নায়িকা হজ করে এমন নায়িকা আছে না নাই? সিনেমার নায়ক হজ করে এমন নায়ক আছে না নাই? যে টাকা পয়সা কামাইছে সবটা সিনেমা ফিরে কামাইছে। হে মক্কা শরীফে গিয়ে কয় লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আইছি। আল্লাহ কয় কেডা রে, কেডা আইছে? লাব্বাইক অর্থ কি? আল্লাহ আমি হাজির। লাব্বাইক অর্থ কি? আল্লাহ কয় কেডা হাজির হইছে? সুদখোর, ঘুষখোর, বাটপার, অসৎ মানুষ। ওরা যখন মিনায় গিয়ে শয়তানকে পাথর মারে, শয়তান খুব কান্না করে। ওদের পাথরে, আমাদের পাথরে না। আমরা পাথর মারলে শয়তান কয় হুজুর তো আমারে মারবে, কিন্তু ওরা যখন মারে তখন শয়তান এখন দোস্ত তুইও মারলি। কথা বোঝেন? কয় যে দলের লোক হইয়াও মারলি, আপন জনেও মারল। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওরা কিন্তু 3 বছর আগে হজ করছে, জানেননি আপনারা? রাষ্ট্রীয় টাকায় হজ করছে, দুজনই হজ। আচ্ছা, ওরা হজে যায় কি আর মিনায় পাথর মারে নাই? শয়তান কি কান্দা যে কানছে আপনি কল্পনা করতে পারবেন। ওদের 2 জনের পাথর। কারণ এই 2টারে যদি ইসলামকে কোনো প্রাণী বানাইয়া হাতে তুলে দেয়া হতো, এই 2 জালেম ইসলামরে জবাই করতে সামান্য দ্বিধা করতো না। ওরা বলে লেফটিস্ট, বামপন্থী, বাম, নিজেদেরকে নিজেরা বলে বাম। এই 2টা যখন পাথর মারছে, শয়তান আশ্চর্য হয়ে তাকাইছিল শুধু, আর কান্না কইছে তোরা অমানলি, কি রে কষ্ট। আচ্ছা, আপনারা বলুন তো, আমি যে কথাটা বললাম এই কথাটা আপনাদের সাথে মিলে কিনা দেখি। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? বলেন বলেন, কয়টা মানে নাই? আর এই 2টা কয়টা মানে না? তো হেরা মারলে ফাতরে বেড়া মাইন্ড করবো না? আপনারা রুটি বানানোর আগে মহিলারা যে ধান গুঁড়া করে, গুঁড়া করার পরে এটা ইয়ে করে না, একটা দিয়ে সালুন, সালুন কয় তো নাকি, যেটা দিয়া রুটির গুঁড়া গুলাকে চালে। সালুনি সুইকে দেখে একদিন প্রশ্ন করে, সুই তুই এত খারাপ, তোর পিছনে ছিদ্র। চালুনির কথা শুনে সুই তো হার্টফেল করার অবস্থা, কেডারে আমার ছিদ্রওয়ালা কয়, এর অবস্থাটা কি, যার পুরো শরীরে ছিদ্র। আমরা ঘুম থেকে উঠে সকালবেলা যখন ওযু করে নিয়ত বেঁধে বলি নামাজে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়িয়ে বলে, আমারে কে বকা দিল, গালি দিল অভিশপ্ত বলে? কে বললো আমি অভিশপ্ত? আমি একটা আইন না মেনে যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন মানুষ না, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। কোন মুখে আমাকে অভিশপ্ত করিস?
আমি আশ্চর্য হই, আমার আল্লাহ বলে নামাজ অন্যায় থেকে ফিরাবে, কিন্তু কত সুদখোর নামাজ পড়ে, সুদ থেকে তার নামাজ ফিরালো না। এই যে রমজান মাস আসবে, মাত্র 2 মাস পরে আমরা রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। এবার মাসের শুরু থেকেই রমজান, ডিসেম্বর তো শেষ হয়ে গেল। রমজান মাসে দেখবেন যারা ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মাল গুদামজাত কইরা এটার দাম 2 গুণ 3 গুণ বাড়ায় আমরা রোজাওয়ালাদেরকে কষ্ট দেয়। 2 নাম্বার মাল 1 নাম্বার কইয়া যারা চালাইয়া দেয়, সরিষার তেলের সাথে সাওয়াবিন মিশাইয়া যারা বিক্রি করে, ওই ব্যবসায়ীরও দেখবেন টুপি মাথায় দিয়া ইফতারের আয়োজন করে। ঠিক না? কারণ বাজার গিয়ে দেখবেন, আমি কারণ বাজারের পাশে দীর্ঘদিন ছিলাম, আমার মাদ্রাসাও হ্যাঁ নেই। ওখানে গেলে দেখবেন যে সব দোকানের সামনে এরকম বিছনা বিছায় ইফতারের আয়োজন করে। এক এক দোকানে 5 জন 7 জন কর্মচারী, বড় বড় ব্যবসায়ী, তো সবাই মিলে খায়, একা খায় না। এবং লোকজনকে পর্যন্ত ডেকে, ভাই আসেন, ভাই আসেন, বসেন। বেরোজগার ইফতার করে। কিরে তুই ইফতার করিস, তুই না দুপুরে বিড়ি টানলি? কয় কি জানেন, কয় যে রোজানার একটা গুণ হয়েছে, ইফতার না কইরা কাফের। ইফতার খাওয়ার ক্ষেত্রে ফাস্ট। এবং দোকানদার ভাবছে মানুষকে ইফতার করে রাসূলের শাফাত পাওয়া যাবে, হাউজের পানি পাওয়া যাবে, অন্যওয়ালা রোজার সওয়াব পাওয়া যাবে। এই রোজাদার আবার ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে। সারাদিন 2 নাম্বারই কইরা বেড়া দোয়া কবুলের সময় আল্লাহ আমারে এটা করো, এটা করো, এটা করো। আচ্ছা, নামাজির নামাজ কেন সুদ থেকে ফিরালো না? আল্লাহ বলে নিশ্চয়ই ফিরাবে। ঘুষখোরের ঘুষ থেকে ফিরালো না, মালে বেজাল দেয়া থেকে ফিরালো না। এমন নামাজি গ্রামে গঞ্জে পাবেন, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় আছে, এর মাঝে কোদালটা কান্দে লইয়া খেতে গেছে, ক্ষেতের আইল সাফ করবে, এমন ভাবে কোপ মারে, আইল করছে বাঁকা। কোপানোর সময় সুবহানাল্লাহ কইয়া কোপ মারতেছে, কারণ এই মাছ জিকির এখনো শেষ হয় নাই, তো মসজিদে শুরু করছে। যেটা আজীব মানুষ তো আপনি। আচ্ছা, আপনার নামাজ এমন কেন যে নামাজ অন্যায় থেকে ফিরায় না? আমার আল্লাহ বলল ফিরাবে। ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আমার আল্লাহর কথা কখনো মিথ্যা নয়। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। আজকের মাহফিল যারা শুনতেছেন তাদের কাছে বিনয়ের সাথে এবার আরজ করছি, দোস্ত, আমার আল্লাহর কথা চূড়ান্ত সত্য। তাহলে তোমার যে নামাজ, এটা আসল নামাজ না। আমার আল্লাহর কথা কোনো প্রবলেম নাই, প্রবলেম তোমার নামাজের ভিতরে আছে, যার কারণে তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই।